তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালে উঠে পড়েছি, উঠে মাজন নিয়ে চলে এসেছি। তারপর 2 বালতি কেচেছি, ওগুলো মেলবো। আরো অনেক কিছু মেলা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। শীতকাল মানেই তো মেলা, মেলেই হয়ে যায় কাচাকুচি আর মেলা। কেচে কুচে মেলতে হয়। আর এত ঠান্ডা ঠান্ডা একবারে পুরো জমে গেছি। কি করবো, প্রচুর ঠান্ডা পড়েছে। রাত্রে মেজে নিই, তারপরে মেলবো। যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে মেলে দেবো। আর শীতকালে তো একদম রোদ্দুর নেই, জামা কাপড় শুকোতেই চায় না একদম। মানে ঠান্ডা তো জামা কাপড় দিয়ে মনে হচ্ছে ভিজা না শুকনো বোঝা যায় না। অনেকদিন পর তোমাদের আবার ব্যালকনি দেখা চলে এলাম। আর দেখাই তোমাদের বেলি ফুল গাছটা কত বড় হয়েছে। সেই ছোট্ট বেলি গাছটা দেখো, এই ডালপালা চারিদিক দিয়ে। এইদিকে একটা বড় ডাল উঠেছে, কত বড় হয়েছে। গরমকাল পড়লেই সব ফুল দেবে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট রানটা হয়েছে, যে তুলসী গাছ, এইখানে ফুল ফুটেছে। সব গাছের গোড়ায় জল দিতে হবে, জল নেই। আর এই কারি পাতা গাছটা না বসানোর জায়গায় পাচ্ছি না, সেই জন্য আমি এই জলের মধ্যেই অনেক দিন ধরে রেখেছি। কিন্তু জলে গাছগুলো বসাতে হবে। দেখি এই টবটা যদি ফাঁকা পাই এর মধ্যে বসাবো না অন্য কোথাও বসাবো, দেখতে হবে। এই নীলকণ্ঠ গাছটা শুকিয়ে গেছে একদম, এগুলো ফেলে দিতে হবে। গাছের গোড়ায় জল দিতে হবে, জল নেই একদম। অ্যালোভেরা সব গাছগুলো। এইখানেও সোয়েটার মেলা রয়েছে। চারিদিকে সব জামা কাপড় মেলে রেখে দিয়েছি। এটা 17 ইঞ্চি পেতে বসা হয়। এই যে এক বালতি কেচে নিয়ে এলাম, এক বালতি কাঁচা, এগুলো সব এখানে মেলে দেবো। দাঁতটা মেজে মুখ ধুয়ে আসি, এগুলো সব মেলে দেবো। কাজকর্ম সেরে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তা চলো কি কি রান্না করছি তোমাদের একজোড়ে দেখাই। আগেই ফুলকপি আলু ভেজে নিয়েছি, নিয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এখানে দেখো চিংড়ি মাছ রাখা রয়েছে, কিছুটা দেবো আর কিছুটা বাঁধাকপির জন্য রেখে দেবো। আর এটা চারাপোনা দিয়ে হবে, শিম দিয়ে আলু দিয়ে ঝোল। তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফুলকপিটা তাড়াতাড়ি ছিল রান্না করার, ওই জন্য মশলাটা কষিয়েই তোমাদের কাছে এলাম। চিংড়ি মাছ দিয়ে কিন্তু ফুলকপিও কিন্তু খেতে দারুণ লাগে, খেতে অসাধারণ হয়। তাহলে চিংড়ি মাছ দিয়ে অনেকদিন করবো ভাবছিলাম, করা হয়নি, মানে আজকে করতে চলে এলাম। ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আর এখানে চারাপোনা দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ঝোলটাও আমার হয়ে গেছে। এখানে দেখো ভাজা মটর ছিল, সেই মটরগুলোকে সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করব। তার চলো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরমভাবে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে ঘুগনি বানাবো। ঘুগনি করবো, ওই জন্য প্রথমে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে একবারে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর এখানে আগে থেকেই মশলা রেডি করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব নিয়ে রেডি করেছি। এবার পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আমি তারপরে মশলাগুলো দিয়ে দেবো। এবার ভাজা মটর কে বলবে, পুরো মনে হচ্ছে এমনি সিদ্ধ মটর। সিদ্ধ তো করতেই হয়েছে, গলেও গেছে। বন্ধুরা পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে মটরগুলোও রয়েছে এখানে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আগে থেকেই গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু জল নিয়ে রাখবো কষানোর জন্য। কষাতেই আমি কিন্তু মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো সব দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা মশলা দেওয়া হয়ে গেছে আমার। আর একটু ভাবলাম নুন কম হবে, মানে এতটা, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। দেখো পুরো তরকার মতো হয়ে গেছে ভাজা মটর দিয়ে ঘুগনি। তোমরাও কোনোদিন যদি সাদা ভাজা মটর হতে হবে, তাহলে এরকম কিন্তু ঘুগনিটা হবে।
মটরের ঘুগনি আমার চাপানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ধরে ফুটুক, তারপরে আমি আসছি। পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি দেখাবো। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ভাজা মটরের ঘুগনি কত সুন্দর হয়েছে। পাত্রে তুলে নিচ্ছি আমি, আর একটুখানি এখানে নিয়েছি আর একটু খেয়েছিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরাও এরকম ভাজা মটর আনলে, ভাজা মটর খুব শক্ত ছিল, খাওয়া যাচ্ছিল না, ওই জন্য এরকম করে ঘুগনি বানিয়ে খেলাম। অনেকটা হয়েছে, পুরো 1 কেজি মটরের ঘুগনি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। চলো সব পাত্রে তুলে নিই। দেখো যেমন এমনি মটরের ঘুগনি করো ওরকমই করতে হবে। আর কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই জানিও। দেখো ঘুগনিটা। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুরা আজ মতো রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।